ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো ইতিমধ্যে তোমরা দেখেছো জিএনএমদের জন্য ডব্লিউবিএইচআরবি এর তরফ থেকে যে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস করেছিলে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য, তাদের কিন্তু স্টেটাস রিপোর্ট চেঞ্জ হচ্ছে এবং অনেকের অবশ্যই অ্যাপ্রুভড হয়ে গেছে সাকসেসফুলি এবং অনেকের রিজেক্টেড স্টেটাস এসছে। তো রিজেক্টেড স্টেটাস যাদের এসছে তাদেরটা আগে দেখিয়েছে, তারপরে সাকসেসফুলি অ্যাপ্রুভ যাদের ওটা কালকে বিকেল থেকে দেখানো শুরু হয়েছে। এবারে যাদের রিজেক্টেড এসছে টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? তোমরা টেনশন করো না। তোমরা কি কারণে রিজেক্ট এসছে সেটাকে আবার রিসাবমিশন করার ডেট দিয়েছে, ওই স্টিপুলেটেড ডেটের মধ্যে তোমরা রিজেক্টেড এর কজটাকে কিন্তু মিট আপ করার চেষ্টা করো, ঠিক আছে? আর যদি মিট আপ করার চেষ্টা না করো তাহলে কিন্তু ক্যান্সেল হবে না। ধরো বেশিরভাগ যেটা হচ্ছে আমি দেখাচ্ছি, বেশিরভাগ যেটা হয়েছে কিসের জন্য না, কাস্ট সার্টিফিকেট আপলোড হয়তো ভুলভাবে করেছো বা ব্লার এসছে, কারো ব্লার সার্টিফিকেট ভাবে আপলোড করেছো, বা হচ্ছে কারো যে ডেট, ঠিক আছে, মানে ইস্যু ডেট তার পরে করেছো, ঠিক আছে? এরকম বিভিন্ন কারণে হয়েছে। তো দেখো, প্রথমে আমি দেখিয়ে দিই কীভাবে স্টেটাস চেক করবে, এটা অনেকে এখনও জানে না। আগে দেখিয়ে দিই কীভাবে স্টেটাস চেক করবে। ডব্লিউবিএইচআরবি বলে লিখবে, দিয়ে দেখো প্রথমে একটা সাইট আসবে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তার নিচে লগ ইন বলে লেখা থাকবে। একবারে লগ ইনে ক্লিক করবে, তাহলেই কিন্তু তোমার পুরো লগ ইন অপশানে চলে যাবে। এরপরে এখানে অ্যাপ্লাইড ফর, দেখো বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি হিসেবে যারা অ্যাপ্লাই করেছো তাদেরটা অলরেডি আগেই দিয়ে দিয়েছিল জিএনএমের আগে। এখানে আমি আর ওটা বলছি না, আমি জিএনএমটা বলছি। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে, একদম অনেকটা নিচের দিকে যাবে, ঠিক আছে? মানে একদম নিচের দিকেও নয়, মিডিল বরাবর যাবে, দেখবে জিএনএম বলে লেখা থাকবে, ঠিক আছে? ডব্লিউবিএমইএস এইগুলো পার করে যাবে, জিডিএমওর পরেই জিএনএম লেখা থাকবে। দিয়ে তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এন্ট্রি করবে, এন্ট্রি করার পর লগ ইন করবে, লগ ইন সাকসেসফুলি দেখাবে। লগ ইন প্রসেস ডান সাকসেসফুলি হয়ে যাওয়ার পরেই এইরকম একটা ফর্ম, তুমি যেটা ফিল আপ করেছিলে ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন, এরকম পুরো ফর্মটা চলে আসবে। এবার এরপরে কোথায় যেতে হবে সেটা তোমরা বুঝতে পারছো না, মানে ভাবছো যে এখানেই হয়তো স্টেটাস চেক করতে হবে বা আমার ফর্মটাই পুরো ওপেন হয়েছে, আমি স্টেটাস কি করে চেক করব। এখনও পর্যন্ত অনেকে বুঝতে পারছো না বা জানো না, বা সাইবার ক্যাফে গেলেও বুঝতে পারছো না। তো দেখো উপরে এরকম কটা সেকশন থাকবে, দেখো এটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তাদের ক্ষেত্রে এই রিসাবমিট ফর্ম বলে এই অপশানটা আসবে, ঠিক আছে? 25 তারিখ থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত অপশান দিয়েছে রিসাবমিট করার। কিন্তু যাদের ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভ দেখিয়েছে তাদের ক্ষেত্রে এই অপশানটা থাকবে না। আশা করি বোঝাতে পারলাম। এবারে দেখো তাহলে কী কী অপশান থাকবে যাদের, এটা আমি ওভারঅল বলছি। ধরো যাদের রিসাবমিট করার অপশান নেই, মানে যাদের একদম সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়েছে, তাদের এখানে একটা হোম আইকন দেখতে পাবে, একটা স্টেটাস রিপোর্ট আইকন দেখতে পাবে, আর একটা ওয়েলকাম বলে তোমার নাম লেখা থাকবে এবং লগ আউট আইকন দেখতে পাবে। এবার এর মধ্যে তোমরা এটা অলরেডি হোম আইকনে রয়েছো। এবার তোমরা কি করবে, এই স্টেটাস রিপোর্ট বলে যেটা রয়েছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের স্টেটাস কি এসছে, চেঞ্জেস, সেটা দেখতে পাবে। যদি সাকসেসফুলি অ্যাপ্রুভড আসে তাহলে সেটাও দেখতে পাবে, আর যদি না আসে সেটাও দেখতে পাবে, তার কজ কি সেটাও দেখতে পাবে, ঠিক আছে? ডিটেলড রিজন দেখতে পাবে। এবার দেখো আমি রিসাবমিট ফর্মটায় পরে আসছি, আমি স্টেটাস রিপোর্টটা আগে ক্লিক করছি। আচ্ছা, স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করার পরে দেখো ক্যান্ডিডেট স্ট্যাটাস ইউর অ্যাপ্লিকেশান ইজ রিজেক্টেড, অর্থাৎ এই যে ক্যান্ডিডেট এর অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করেছে, কি কারণে দেখো, বিকজ দ্য ফলোয়িং সেগমেন্ট অফ ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ অর হ্যাভ বিন রিজেক্টেড ডিউ টু মিসম্যাচ অফ ইনফরমেশন অর ওয়ান্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাজ নোটেড বিলো, অর্থাৎ কিছু ইনফরমেশন মিসম্যাচ এসছে অথবা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সেটা কিন্তু তোমার মিসম্যাচ এসছে। ডিটেলড রিজন দেখো আবার দিয়ে দিয়েছে, নাকি কাস্ট ডিটেল রিজন ওবিসি বি সার্টিফিকেট ইস্যুড বিফোর 10/6/2025, অর্থাৎ এর যে তোমরা দেখেছো যারা ওবিসি আদার ব্যাকগ্রাউন্ড ক্লাসেস থেকে বিলং করছো তাদের রিভ্যালিডেশন এবং রিইস্যুয়েন্সের ব্যাপার রয়েছে। এবার দেখো এইগুলো তোমরা ওবিসি কাস্ট থেকে যারা বিলং করছো, কারা এ থেকে এতে রয়েছো, বি থেকে বিতে রয়েছো, এইগুলো তারা ভালো বুঝতে পারবে যে রিভ্যালিডেশন করতে হবে না রিইস্যুয়েন্স করতে হবে। সেগুলোর জন্য কিন্তু তোমাদের
এটা কিন্তু মিসম্যাচ বা এটা ম্যাচ করেনি, ঠিক আছে, বা রিজেক্ট করেছে। তাহলে তোমরা এখন এই স্টিপুলেটেড ডেটের মধ্যে যদি এটাকে রিভ্যালিড বা রিইস্যু যেটা করতে হয় করে তারপরে আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমার আর এরপরে রিজেক্ট হবে না। আর যদি না করতে পারো তাহলে ইউআর হিসেবে কিন্তু তোমাকে অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসেবে ধরে নেওয়া হবে। ওকে, তাহলে এটার ডিটেল রিজন ওবিসি বি সার্টিফিকেটটা ইস্যু হয়েছে বিফোর 10/6/2025, এর আগে ইস্যু হয়েছে বলে এটাকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এবার যদি রিভ্যালিডেট করে তুমি আপলোড করতে তখনই, বা রিভ্যালিডেট করে এখন আপলোড করো তাহলে, বা রিইস্যুয়েন্স করে তাহলে দেখো কিছু হতে পারে। ওকে, আর এবারে এটা কোথা দিয়ে রিসাবমিট, ধরো তুমি রিভ্যালিডেট করে বের করে নিলে তোমার কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, বা ইস্যুয়েন্স করে বের করে নিলে, এবার কোথা দিয়ে কিভাবে আপলোড করবে, মানে রিসাবমিটটা কোথা দিয়ে করবে দেখো, ওটা দেখিয়ে দিচ্ছি। আবার দেখো তোমরা এখানে চলে আসবে যে হোম রিসাবমিট ফর্ম বা স্ট্যাটাস রিপোর্ট, এরকম এই পেজে চলে আসবে। চলে আসার পরে দেখবে এই যে রিসাবমিট ফর্ম বলে অপশন আছে, এটা যদি সাকসেসফুলি অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু আসবে না। যদি কারোর যে কোনো কারণে রিজেক্ট হয় তাহলেই আসবে। তাহলে এই রিসাবমিট ফর্মে যে কোনো কারণেই থাকুক না কেন, এই রিসাবমিট ফর্মে তোমরা কিন্তু ক্লিক করবে। দেখো ওই রিসাবমিট ফর্মে ক্লিক করার পরে তোমার ডিটেলস এখানে দিয়ে দেবে, ইওর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, ইওর রিসাবমিশন ফর্ম ডিটেলস বলছে প্লিজ সাবমিট ইচ সেকশন ইন্ডিভিজুয়ালি। যা যা তোমাকে এখানে সাবমিট করতে বলছে প্রত্যেক সেকশানে ইন্ডিভিজুয়ালি করবে। এবার দেখো অ্যাপ্লাইড ফর্ম তোমরা জিএনএম হিসেবে অ্যাপ্লাইড করেছিলে, ঠিক আছে, এখানে ওটাই শো করবে, তোমার নাম দেখাবে, তোমার মোবাইল নাম্বার এখানে দেখিয়ে দেবে, ইমেল আইডি দেখিয়ে দেবে, ডিসিপ্লিন জিএনএম মেল আর ফিমেল হিসেবে অ্যাপ্লাই করেছো সেটা দেখিয়ে দেবে। এরপরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। দেখো এই যে ক্যান্ডিডেট, এর তো কাস্ট প্রবলেম ছিল, ওই জন্য কাস্টেরই এখানে দেখাবে, দিয়ে কাস্ট বলে তোমার যে কাস্ট ওবিসি এ, ওবিসি বি না এসসি হিসেবে তোমার রিজেক্ট এসছে না কী হিসেবে রিজেক্ট এসছে, ওটা এগুলো কিন্তু অলরেডি যেগুলো আমি ব্লার করেছি অলরেডি ফিল আপ করা থাকছে, ঠিক আছে। তো ওবিসি বি থেকে যদি এ হয়ে যাও বা এ থেকে বি হয়ে যাও সেটা এখানে লিখবে আবার, ঠিক আছে, বা এটা লেখা থাকবে। এবার যদি তোমার সঠিকটাই থাকে তাহলে সেটা ফিল আপ করবে কাস্ট। ওকে, কাস্ট যদি ফিল আপ করা না থাকে তাহলে ওটা লিখবে। এবার যদি অলরেডি ওবিসি বি যেমন থাকছে কাস্ট অর ট্রাইব অর কমিউনিটি, এরপর তুমি মানে তুমি কোন সাবকাস্ট থেকে বিলং করছো ওটাও কিন্তু লেখা থাকবে। যদি তোমার চেঞ্জেস আসে তাহলে সেটা এখানে মেনশন করবে। সার্টিফিকেট নাম্বার, ঠিক আছে, তুমি রিভ্যালিডেট করছো আবার বা রিইস্যুয়েন্স করছো, সেইটাকে যদি নাম্বার চেঞ্জ হয় সেটা এখানে লিখবে। ইস্যুড বাই ডেট, ইস্যু ডেটটাকে আবার এখানে ইস্যু ডেটটাকে আবার মেনশন করবে। যদি চেঞ্জেস হয় ইস্যুড বাই হুম, কে ইস্যু করেছে এখানে মেনশন করবে। ডকুমেন্ট আপলোড, ভালো করে কিন্তু ডকুমেন্ট আপলোড করবে, ঠিক আছে, স্ক্যান করে, দরকার হলে ফোন থেকে, না পারলে দরকার হলে সাইবার ক্যাফে গিয়ে স্ক্যান করে ভালো করে কিন্তু স্পষ্ট, একদম হেজি না আসে, ব্লার না আসে, স্পষ্ট এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করবে। আপলোড করে নিচে দেখবে সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিক করলে তোমার কিন্তু রিসাবমিশন কমপ্লিট হবে। ওকে, এটা যে কোনো, এটা আমি কাস্টের প্রবলেম দেখালাম, এরপরে আরও কিছু প্রবলেম আছে, যাই হোক না কেন রিসাবমিট ফর্মে ক্লিক করবে, তারপরে কিন্তু এভাবে আপলোড করবে। দেখো আমি আরও কতগুলো ডিটেলস ফর্মের স্ট্যাটাস রিপোর্ট দেখাচ্ছি। ক্যান্ডিডেট স্ট্যাটাস, যদি তোমার সাকসেসফুলি অ্যাপ্রুভড আসে তাহলে এরকম লেখা থাকবে ইওর অ্যাপ্লিকেশান ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড। এইটা করলে তোমার কিচ্ছু করতে হবে না। এরপরে অনেকের কোয়ারি, দাদা আমার অ্যাপ্রুভড হয়েছে আমি কি করব, এখন ভালো করে তোমরা প্রিপেয়ার হও, আর কোনো কিচ্ছু করতে হবে না এখন। তাও সাইটের দিকে চোখ রাখবে যে তোমার এরপরে ধরো নিশ্চয়ই পরীক্ষা কাছাকাছি চলে আসছে, কোথায় সেন্টার পড়বে বা কবে এক্সাম কবে পড়বে, কোন টাইমে পড়বে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। আর নচেত আর কিচ্ছু তোমার করতে হবে না, প্লিজ ওয়েট ফর ফার্দার প্রসেস বলেই দিয়েছে। আর একটা স্ট্যাটাস রিপোর্ট দেখো, ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড, ডিটেল রিজন দিয়েছে কাস্ট। ম্যাক্সিমাম যত রিজেক্টেড স্ট্যাটাস এসছে এই কাস্টের জন্য, কারণ এই ইডাব্লিউএস, ওবিসি এ, বি, তারপরে হচ্ছে তোমার এরাই হচ্ছে বিভিন্ন মানে রিভ্যালিডেট না করে বা এই যে চেঞ্জেসগুলো আসলো ওই জন্য কিন্তু বেশি রিজেক্ট এসছে কাস্ট প্রবলেম নিয়ে। এবার দেখো কাস্টের ডিটেল রিজন বলে দিয়েছে, ইনভ্যালিড সার্টিফিকেট ফর স্টেট গভর্নমেন্ট রিজার্ভেশন। হয়তো সেন্ট্রালের যে মানে ইডাব্লিউএস হোক বা যেটাই হোক না কেন, এটা ইডাব্লিউএসেরই প্রবলেম বেশি হয়েছে, যে স্টেটের জায়গায় সেন্ট্রালের যে ইডাব্লিউএস সেটা আপলোড করেছে, বা ফিনান্সিয়াল ইয়ার যেটা থাকে সেটা ডেট পেরিয়ে গেছে, ওই জন্য ইনভ্যালিড দেখাচ্ছে।
এটা একটা প্রবলেম দেখো, ক্যান্ডিডেট স্ট্যাটাস ইউর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড বিকজ দ্য ফলোয়িং সেগমেন্ট অফ ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ অর হ্যাভ বিন রিজেক্টেড ডিউ টু মিসম্যাচ অফ ইনফরমেশন অর ওয়ান্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাজ নোটেড বিলো। কী কারণে মিসম্যাচ এসছে? ডিটেল রিজন, ইসেনশিয়াল কোয়ালিফিকেশানে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে ডিটেল রিজন ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নট ফাউন্ড। অর্থাৎ তিনটে যে কলাম ছিল মানে আপলোড করার কী কী ছিল, একটা জায়গায় তোমার এইচএসের সাথে পাস সার্টিফিকেট আপলোড করার, একটা জায়গায় ছিল জিএনএমের সাথে 3টে ইয়ারের মার্কশিট আপলোড করার, একটা জায়গায় ছিল রেজিস্ট্রেশন। এবার এইটা নিয়ে অনেকের কোয়ারি ছিল, তখন একটা জায়গায় সেকশানে মেনশন করা ছিল মার্কশিটের রেজিস্ট্রেশনের সাথে মার্কশিটগুলো দিতে হবে অ্যাটাচ করে, আবার ওটাকে তুলে দিয়েছিল। তো যাই হোক, দেখো এটা মনে হয় না কারোর রিজেক্ট এসছে যে রেজিস্ট্রেশনের শুধু সাথে মার্কশিট দিয়েছে কি শুধু রেজিস্ট্রেশন দিয়েছে, তাদের ক্ষেত্রে কারোরই রিজেক্ট করেনি। কিন্তু অনেকের এটা আমি শুনেছিলাম যে তোমরা রেজিস্ট্রেশন, যেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করার কথা বলেছে সেখানে তো রেজিস্ট্রেশন দেওয়াই নচেত কি দিয়ে রেখেছো না, যে তোমার জিএনএমের সার্টিফিকেটগুলো মানে 3টে ইয়ারের মার্কশিট তার সাথে ডিপ্লোমা সার্টিফিকেট, অথবা কেউ শুধুমাত্র ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে রেখেছো। তো তার ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে রিজেক্ট হবেই, কারণ তোমরা যেটা চেয়েছে রিকোয়ারমেন্ট সেটাই তো দেওনি না, এটা চেয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাই দেওনি। তাহলে এখন আশা করি শুধু রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট দিলেও তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা আরও একটা আছে, ক্যান্ডিডেট স্ট্যাটাস ইউর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড বিকজ ইনভ্যালিড ওবিসি সার্টিফিকেট ইস্যু ডেট। ওবিসি সার্টিফিকেটের সে একই ব্যাপার, আবার হয়তো রিভ্যালিডেট বা ইস্যুয়েন্সের জন্য ইস্যু ডেটটা তোমার ওই বিফোর বা ডিউরিং ওর মধ্যে নেই বলে কিন্তু এটা রিজেক্ট হয়েছে। এগুলোকে তোমরা ওবিসির ব্যাপারটাকে দেখো তোমাদের কিভাবে সলিউশন হয়ে তারপরে ওখানে রিসাবমিট ফর্মে আপলোড করবে। আর এরপরে ধরো কোনো যদি আপডেট আসে, অথবা যদি কোনো রকম কোনো মানে এরপরে ধরো সিলেবাসের চেঞ্জেস আসে কিনা, আশা করি আর চেঞ্জ হবে না, কিন্তু কোথায় মানে এক্সাম ডেট কার কবে পড়ছে, অ্যাডমিট কার্ড কিছু আপলোড করতে মানে ডাউনলোড করতে হবে কিনা, বা কোথায় এক্সাম পড়ছে, যেহেতু টিসিএস কন্ট্যাক্ট করেনি কোথায় এক্সাম পড়ছে, এগুলো জানতে হলে এরপরে যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই দেব। ততক্ষণে তোমরা যদি সাকসেসফুলি অ্যাপ্রুভড হয় আর কিছু করতে হবে না, সবাই প্রিপেয়ার্ড হয়।